বন্ধুরা, আজকের গল্পে তোমাদেরকে চিনি মিঠাইদের বাগানটা ঘুরে দেখাবো। তো চলো দেখি আজকের গল্পে কি কি হয়। আরে মিঠাই, তোদের বাগানটা কি সুন্দর রে। হ্যাঁ দিদি ভাই, সেই জন্যই তো তোমাকে বলেছিলাম চলো আমাদের বাগানটা তোমায় ঘুরে দেখাই। কত ফুল গাছ আছে আমাদের বাগানে, কত ফলের গাছ জানো। আর এই ফুল গাছগুলো না সব আমার মাম্মাম লাগিয়েছে, আর পাপাও লাগিয়েছে ফলের গাছগুলো। জানিস তো মিঠাই, আমাদের ওখানে না এরকম গাছই নেই। আর এত বড় বাগান তো আমি কোনোদিনও দেখিনি। এর জন্যই তোমার মামা বাড়িতে আসতে এত ভালো লাগে। আমি কিন্তু একটা ফুল ছিলবো, আমি একটা ফুল ছিলবো, চল চল। হ্যাঁ হ্যাঁ চলো দিদিভাই, আমিও তো যাবো। এই বলে সুইটি, চিনি আর মিঠাই হেঁটে হেঁটে ওদের বাগানের দিকে গেল। এই দেখো দিদিভাই, আমাদের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে। দেখো গাছে পুরো ভর্তি হয়ে গেছে। ও বাবা, আমি তো গুনতেই পারবো না, এত ফুল, কি সুন্দর কালার হয়েছে ফুলগুলো। ও বাবা চিনি, সত্যি তোদের কাছে কত ফুল ফুটেছে। বাবা, এত ফুল তো আমি একসাথে কোনোদিনও দেখিনি। আমার মনে হচ্ছে সব ফুলগুলোকে ছিঁড়ে ফেলি, কিন্তু গাছের ফুল তো গাছেই মানায়, তাই আমি একটাই ছিঁড়বো কেমন। বাবা, কত ফুল ফুটেছে। একটা গাছে এত ফুল ফুটেছে, বাপরে। আর এত সুন্দর কালার ফুলগুলোর, কি যে ভালো লাগছে। একটু গন্ধটা শুকে দেখি তো। কি দারুণ গন্ধ ফুলগুলোর। আর সুইটি সব গাছগুলোকে একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছে, ওর এত পছন্দ হয়েছে ফুলগুলো যে কি বলবো। আর দুজনে মিলে দেখো কি গল্প করছে, গাছগুলো কোথা থেকে এনেছিস, কিভাবে লাগিয়েছিস। এ মিঠাই, তুই একটু গন্ধগুলো শুকে দেখ ফুলগুলোর, কি যে সুন্দর গন্ধগুলো, একবার দেখ। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, আমি এখনই শুকিয়ে দেখছি, দাঁড়াও। ওয়াও। আমি আরেকবার শুকে দেখি। ওয়াও, সত্যি এত সুন্দর গন্ধটা। আরে আমাকে কি তোমরা ভুলে গেছো নাকি? আমাকে তো তোমরা শুনতে দিচ্ছ না, আমি একটু দেখি। ওয়াও, কি সুন্দর গন্ধটা। সত্যি আমি ফুলগুলো তুলে সব গলে নিয়ে যাব। দাঁড়া বুনু, আমি একটা ফুল তুলি। দেখ তো ফুলটা পরে আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে তো আমাকে। আমাকে দুটো ছবি তুলে দে তো, আমি বাড়িতে গিয়ে মামিকে দেখাবো। আর তারপর বন্ধুরা দেখো, চিনি, সুইটি, মিঠাই ওদের লেবু বাগানের সামনে চলে গেল। আর সব লেবুগুলোকে ভালো করে দিদিকে দেখাচ্ছে। আর ওদের গাছে কিন্তু অনেক লেবু ধরেছে। এই দেখো বন্ধুরা, কত লেবু গাছ। হ্যাঁ রে চিনি, এত লেবু হয়েছে তোদের কাছে, বাপরে কত লেবু। হ্যাঁ গো দিদিভাই, এগুলো সবই আমার পাপা লাগিয়েছে জানো। আর তুমি বাড়িতে যখন যাবে তখন এই লেবু গাছ থেকে অনেক লেবু তোমায় পেড়ে দেবো, তুমি সেগুলো নিয়ে যাবে কেমন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় অনেক লেবু নিয়ে যাব। কত লেবু হয়েছে, কত বড় বড় হয়েছে তোদের গাছে, গন্ধটাও কি সুন্দর। তোদের তো মনে হয় আর লেবু কিনেই খেতে হয় না। তোদের কত ভালো রে, গ্রামে বাড়ি হয়ে কত। জানো বন্ধুরা, এই লেবুগুলো দেখে চিনি তো অনেক খুশি হয়ে গেছে। আর সব লেবুগুলো একটা একটা করে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। আর বলছে বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি অনেক লেবু নিয়ে যাব। আর দেখো কি আনন্দই না পেয়েছে। ওদের তো টাউনে বাড়ি, সেই জন্য ওরা এরকম গাছপালা দেখতেই পায় না, সেই জন্য এত খুশি। কেমন মজা লাগছে বলো দিদি ভাই আমাদের কাঁঠাল গাছটায় উঠে। আমরা রোজ বিকালে এখানে উঠে বসে থাকি, আমার বন্ধু বান্ধবীরা আসে, আমরা এখানে লুকোচুরিও খেলি জানো তো। তুমিও থাকো, দেখবে কত মজা হবে। সত্যি রে, আমার ভীষণ আনন্দ হচ্ছে গাছে উঠে। কিলে দিদি, আমাকে নিবি না নাকি? আমিও উঠবো, আমাকে নিয়ে নালে তোলা এমন কই কেন, আমার একটু নিয়ে না। না না বোনু, তুই উঠিস না উঠিস না, পড়ে যাবি পড়ে যাবি, আমাকে নিয়ে নিয়ে আমি বসি। তারপর চিনিও গাছে উঠে পড়লো দিদিদের সাথে, আর অনেক মজা করলো। গল্প করতে করতে সেই সময় ওর মা ডাক দিল। হে ভগবান, তোদের কি একটুও ভয় নেই রে? এই ভর দুপুরবেলা তোরা গাছে উঠেছিস, আর গাছে উঠেছিস তোরা বুনুটাকে নিয়েও উঠেছিস। শিগগির নেমে আয় বলছি। তাড়াতাড়ি নামবি নাকি আমি এখনই তোর বাবাকে ডাকবো। এই মেয়েগুলো এত জ্বালায় না, মানে কি বলবো। পূজার বকুনি শুনে সবাই ভয় পেয়ে গেছে, চিনি, মিঠাই সবাই একে একে নেমে পড়লো। তাহলে বন্ধুরা, আজকের গল্প এটুকুই, আবার দেখা হবে।